হ্যালো, দিস ইজ নুরাইন নিশান। আপনারা তো কেউ গেস করতে পারলেন না আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম একটা কোচিং সেন্টার থেকে পিকনিকে। আমার একটা স্বভাব কি জানেন? আমার স্বভাব হচ্ছে আমি এক জায়গাতে যতবারই যাই না কেন, যখনই শুনি কোথাও একটা গ্যাং পিকনিক হচ্ছে, সবাই একসাথে, তখন আমি সেখানে যাবই। কারণ এখানের যে মজাটা, এই মজাটাই অন্যরকম। তো আমরা সবার আগে চলে এসেছি হচ্ছে মাওয়া রিসোর্টে। মাওয়া রিসোর্টে আমরা আজকে সারাটা দিন ঘুরবো, বিভিন্ন খেলাধুলা প্রোগ্রাম আয়োজন করব। এই যে দেখেন, এখানে ওনারা সাংবাদিকতার প্র্যাকটিস করছেন। তো আমি আমার মতো ঘুরছিলাম, সবার সাথে মজা এনজয় করতেছিলাম, আর পুকুর পাড়ে ছোট একটা ভিডিও ক্লিপ নিয়েছি। আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে। আমাদের জন্য ইলিশ মাছ, বেগুন কাটা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া টেবিলে আসা মাত্রই সবাই হুড়মুড় করে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আসলে সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। সারাদিন এত দৌড়লাপের পর এই খাওয়াটা একদম তৃপ্তি সহকারে সবাই খেয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ঘাটে। এই নৌকাতে করে আমরা পুরো ঘাটটা একটু ঘুরে দেখব। নৌকাতে ওঠার পর আমরা সবাই অনেক খুশি। আসলে আমার এই মুহূর্তটা অনেক ভালো লাগছিল। অনেক দিন পর এইভাবে আমি নৌকাতে উঠেছি। আর পদ্মা আমার সত্যি অনেক ভালো লাগে। কারণ এই পদ্মা পার করে আমি আমার গ্রামে যাওয়া আসা করেছি। এখন এখানে একটা সেতু আছে, যে সেতু দিয়ে আমরা যাওয়া আসা করি। কিন্তু এই নদী আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। এই সময়টা আমি অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। আমি কত সুন্দর করে দৌড়াদৌড়িও করতেছি। কারণ আসলে আমার অনেক ভালো লাগতেছিল। মন বলতেছিল যে আমি হচ্ছে পাখির মতো উড়তেছি। এখন একটা ছোট একটা খেলার প্রোগ্রাম আমরা সবাই মিলে করলাম। দেন আর কি। টাইম শেষ। এখন বাসায় ফিরতে হবে। রাত হয়ে গিয়েছে। শরীরে রয়েছে অনেক ক্লান্তিবোধ, মনে রয়েছে অনেক স্মৃতি, অনেক অনুভূতি। আর এই সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।